জাতীয় নির্বাচন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর আলোচনার ঝড়। আর এই কোলাহলের আড়ালে মুন্সিগঞ্জের নারীদের মধ্যে জোরালো হয়ে উঠছে ভোটের মাঠে নারীরা কি নিরাপদ? তারা ভোট দিতে চান, পরিবর্তনের স্বপ্ন দেখেন, কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় ভয়, হয়রানি আর অনিশ্চয়তার ছায়া। তাই নিরাপদ শিক্ষা পরিবেশ ও কর্মস্থলে আসা যাওয়ার নিশ্চয়তা চান নারীরা, সেই সাথে মর্যাদা ও অধিকার চান তারা। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা এবার নতুন নারী ভোটার, তাদের ভোট দেওয়ার আগ্রহ প্রবল। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন মুন্সিগঞ্জের নারী ভোটাররা। তবে সেই সঙ্গে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা আতঙ্ক। নিজেদের নিরাপত্তার পাশাপাশি ভোটের অনুকূল পরিবেশ নিয়ে উদ্বিগ্ন তারা। আমি এবার নতুন ভোটার হয়েছি, আমার ভোট আমি যাকে করছি তাকে দিব। যোগ্য ব্যক্তি ছিলি আমি তাকে আমার ভোটটা দিব। আগামীতে ভোট দেবো যাতে সুস্থ পরিবেশ আমরা দিতে পারি। আমাদের আগামী সরকার এরকম চাই যাতে আমরা পারে যে ভাবে আসতে পারে এবং যেতে পারি, যাতে আমাদের বাবা মা টেনশন মুক্ত থাকে। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মজীবী নারীরাও। তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময় থেকে এখন পর্যন্ত প্রতিটি ধাপ কেটেছে ভয় আর শঙ্কায়। এখন আমরা কর্মজীবী নারী, এখনো আমাদেরকে নিয়ে এত চিন্তা কেন? আমরা যখন বের হই তখন আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? কেন আমাদের অভিভাবকরা আমাদের নিয়ে এত চিন্তা করবে? স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। নারীদের নিরাপত্তার কথা সবাই বলে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো প্রয়োগ আমরা দেখতে পাই না। আমরা আশা করব আগামী ভবিষ্যতে যে সরকার আসবেন সে নারীদের নিরাপত্তার কথা নিশ্চিত করবেন। নারী ছাড়া তো আসলে সমাজের উন্নয়ন সম্ভব না, যেখানে অর্ধেক আর সংখ্যক নারীদের মাধ্যমে গঠিত হয়েছে। তো আমার নতুন নির্বাচিত সরকারের কাছে তাই থাকবে যে নারীদেরকে যেন সমানভাবে অংশগ্রহণের সব জায়গাতে সুযোগ দেওয়া। মুন্সিগঞ্জ জেলার নারী ভোটাররা বলছেন, সাইবার ক্রাইম, সামাজিক হয়রানি ও বেকারত্বের ভয় সব মিলিয়ে নারীদের জন্য নিরাপদ ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নারী এবং পুরুষ বিভক্ত না করে তাদেরকে সমমর্যাদা দিয়ে এবং সকল কাজে তাদের অংশগ্রহণটা যেন নিশ্চিত করে, সেটাই আমাদের সরকারের কাছে কাম্য। এখন তো আমরা দেখছি বিভিন্ন সাইবার ক্রাইম বা বুলিং এর শিকার হচ্ছে মেয়েরা, এগুলো যেন একটু শক্ত হাতে মোকাবেলা করা হয় বা আইনটা যেন আরেকটু জোরদার করা হয়। কোথাও একটা অভিযোগ দায়ের করলে ওখানে অনেক সময় দেখা গেছে যে নারীরা সেই অভিযোগকে সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন করতে পারে না। আমরা চাইবো, আইনজীবী হিসেবে আমি চাইবো যে সকল নারীরা যেন অভিযোগটা দায়ের করতে পারে, আইনগত সহায়তা করতে পারে, সঠিকভাবে সেটা নিরাপত্তা নিশ্চিত করতে পারে। নারীরা চান সব ক্ষেত্রে সমান অধিকার, কাজের সুযোগ, শিক্ষা ও সম্মান। তাদের মতে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, উন্নয়ন হতে হবে শিক্ষা, কর্মসংস্থান সহ সমাজের সব ক্ষেত্রে। মনিরা কাজেরি, ৭১।